খেয়াল করছেন নি? চোখটা স্থির নয় একদিকে, আগ করে দিয়েছে প্রবীণকে। আল্লাহু আকবার। যখন আপনি ইমানটা চিন্তা করিলে যে বান্দারে হ্যাক করিয়ে লইব, এবার এই বিচ্ছাসুরা রূপ ধরে কোট পাল্টাই গেব, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি মহামান্য আল্লাহকে ভয় করি। ইজকালা লিল ইনসানি ইকফুর কামাসালি শাইতানি ইজকালা লিল ইনসানি ইকফুর। শয়তানের উদাহরণ হচ্ছে যখন সে মানুষকে বলে কুফরি করো, ফালাম্মা কাফারা, মানুষ যখন কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, তোরা কইলে কইছি কুফরি কইবাল্লা তুই কইছত কা তুই শেষ। এবার বান্দা কো রব্বি জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে হায়াতটা দেন না, ফেরত দেন। আল্লাহ কে বান্দা আর হবে না, আর হবে না। এই জন্য আল্লাহ শিখে দিছে মহাগ্রন্থ আল কোরআনে, আমি খুতবাতে লিখে দিছি ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ ইবলিস সোরা আমার ইমান হ্যাক করার সময়, এই জালগাতে শেষ সময়ে ইমান হ্যাক করার সময় আমরা আরে বাঁচাইয়ে। এই পর্যন্ত 60 বছর 70 বছর ইবাদত করছো, যা করছো, কোনদিন আল্লাহরে ফোন দিছ কি এই সময় ইমান কেমনে ঠিক থাকবো? হুন্ডা অ্যাক্সিডেন্টে তোর মাথাটা মগজ উড়া লাইব, হার্ট অ্যাটাকে মরে যাবি গই, কেমনে ইমানটা ঠিক থাকবি? নবীজির যখন রিমান্ডে নিতে আসে, সাকরাতুল মউত চলে, আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে রোমে আদায় গেছে, হুজুরের আপনি রুলিতে আছে, হুজুর কাঁদে দিছে। আজরাইল তুই আল্লাহকে বুঝিয়ে ঘটনাটা করছ, নবী কিতা আর তো মারিয়ে গেছ তুই, সাতটা বাস পঞ্চমী না কলজের মধ্যে 26 কিতা করতে আসত। নবী আমরা মতো সহজ মৃত্যু রিমান্ড সাকরাতুল মউত আমি আর কাউকে দেই নাই। ওইটা কি? আমি মাত্র শাহাদাত আঙ্গুলি আপনার বুকের উপরে এমনি টাচ করছি, এর চেয়ে সহজ মৃত্যু আর নাই। এত এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আমার উম্মত জালগা, তারা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, কত দুর্বল মানুষ, তারপরে এইভাবে নির্যাতন করলে তারা কেমনে রে এইভাবে শহীদ মরবরে আজরাই। তুমি আজ পর্যন্ত মহান মনিবের ফোন দিলে না আল্লাহ, ওই মুহূর্তে আমি কেমনে ইমানটা রাখবো গো আল্লাহ। মৃত ব্যক্তি ফেসক পায়খানা করি দেয়, শুধু নিজের দমটা 30 সেকেন্ড আটকাইও, তো বুঝবে সাক্ষাতুল মউত কারে কর। যাদের পাও পাইছে, জীবনে ব্যথা পাইছে, এটা কি ব্যথা, কত কোটি কোটি ডেল কষ্ট সাক্ষাতুল মউতের সময় নবীজি প্রমাণ দিয়ে গেছে। তো সেই সময় আপনি ইমান কেমনে রাখবেন? আফসার যদি এত বড় বড় কথা কয়, মাউরি এতে কি জানি, হেতেও তো ইমান রাখতে পারে কিনা সম্ভব। এখন থেকে এতটুকু আজে বুঝলাম, ওনাকে ফোন দিতে হইব, আল্লাহ তুমি মায়া করে আমার ইমানটা দিও, কারণ ইমান হারা হইলে তো আমার সব বরবাদ, ঠিক কিনা? খাদিজাতুল কুবরা শুধু ইমান ইমান দিয়ে জান্নাত হয়ে গেছে। এক সাহাবী আছে বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের রাবী সহিহ আল বুখারী 2808 নম্বর হাদিস। এই লোহার হেলমেট লাগাটাকে কেডারে লাইনে আসে, কাফের হয়ে আসে, মুমিন হইব, হুজুরের উপর ইয়া রাসূলুল্লাহ আসলিম আতা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন মুকান্নাহুন বিল হাদিদ, লোহার হেলমেট লাগাই নবীজির কাছে আইছে, গো নবী আমি কি আসলিমু উকাতিলু, আমি কি ঈমান আনিও নাকি এ কোবাকুবি করিও, এক করতে করতাম, আমি কাফের হিসেবে আইছি, আমি মুসলমান হইতাম চাই। নবীজি কো আসলিম সুম্মা কাতিল, ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা। এরপরে লোকটা ঈমান আনলো, তারপর জিহাদ শুরু করলো, জিহাদ শুরু করে অনেক কাফেরকে হত্যা করলো, নিজেও নিহত হয়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানোর জন্য প্রস্তুত। সাহাবীর করে কয়, সারে তাকায়া দেখ, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করলো না সামান্য, আর অথচ পুরস্কার পাইয়া গেল বিশাল জান্নাত। একই যুদ্ধের ময়দানে মোড় ঘুরে গেছে, সে মুমিন হইল, সে এক ওয়াক্ত নামাজ পড়লো না, দাঁড়িয়ে দেখলো না, টুপি পড়লো না, পাঞ্জাবি পড়লো না, শুধু ইমানের কারণে জান্নাত জান্নাত জান্নাত। আল্লাহ তুমি আমাদের ইমান মজবুত করো। এরপরে আসেন প্রিয় বন্ধুরা, এই আবু তালিব দা এই ফোলাটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত বেস্টের দাম যা হইব, এর চেয়ে বেশি সম্পদ নবীজির সে খরচ করছে। নবীজির জন্য মেধা, শ্রম, ভালোবাসা সব দিয়ে দিছে।
আবু তালিব যতদিন এই দুনিয়াতে ছিল ততদিন পর্যন্ত আমার নবীর গায়ে কেউ টাচ করতে পারেনি। ডাইরেক্ট জালগা ডিক্লেয়ার দিছে আর বাতিজা পার্টি করি না তাতে কি আর বাতিজার দিকে চোখ রাখাবি, চোখ খুলিয়ে দিবি। আবু জাইল্লা ফাঁকা টানা যা আছে ক্যাডার ট্যাডার জোনটা মিনটা ফিনটা গোলামের চুপ। তোর বাতিজা তো মূর্তি বিশ্বাস করি তারা যা করে করো। আর নিজে মূর্তি পূজা করি, মূর্তি ব্যবসা করি, আর বাতি জানাই ভালোবাসি। তার মতো আশিকের রাসূল আবু তালিবের মতো এই জগতে আর আবু তালিব বা হাতে সাকরাতুল মউতে পড়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, মুসলিম শরীফ হাদিসটা আছে, হাদিসটা দুইবার আছে, 39 নম্বর হাদিস আর 46 নম্বর হাদিসে দেখ কি কইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালিবের, আবু তালিবের যখন মৃত্যু হয়েছে, সাকরাতুল মউত চলে, যা আহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি তার কাছে গেছে, চাচা মরিজা নবীজি বুঝে গেছে। ফাওয়াজাদা ইনদাহু আবা জাহলি ওয়া আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগীরা। আবু জাইল্লা মুগীরা ফাঁড়ারে দুই ফাঁড়ারে পাইছে ডাকাতে রে। এবার নবীজি কয় আবু তালিব শিওরে গায় চাচা হো। وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বললেন ইয়া আম্মি, কলিজার টুকরা চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এ দেখছেন যে আমার পকেটে জান্নাতের সিল আছে, আমি নবী নিজে সিল, চেয়ারম্যান, মেম্বার, প্রিন্সিপাল, তারপরে মন্ত্রী, এমপি, ওনাদের ব্যাগের ভিতরে সিল থাকে ডিউ লেটার দেওয়ার জন্য, যাতে মানুষ নাগরিক সুযোগ সুবিধা সহজে পাইয়া যায়। অফিসে দেখা যায় রানিং থাকলেও যাতে সিল দিতে পারে। নবীজি কয় চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কও। ও চাচা আমি জান্নাতে সিল দিয়া দিব না রে। এবার আবু জাহল কিতা করছে রাজনীতি কি কিতা খেলে ফাকাল আবু জাহলি ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরা ইয়া আবু তালিব আতারকাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইবা, বাগদাদ সহ্য করতে দল করে গেছো, আমি বুঝি একামতের দিনের দল করবে, মানুষ তো তোমার রাজা করতে দরকার আছে, কি দরকার এটা করিও না। এরপরে আবু তালিবের হুঁশ আছে, কত বড় ডাকাইতে এই শেষ মুহূর্ত হুঁশ আছে, হাতে কয় হায় হায় কলা আয় কলা আবু তালিব লাউলান তুইরানি কুরাইশুন লা আকরাতু বিহা আইনাকা। বাতিজা ও বাতিজা, কুরাইশের এবং বিশ্ববাসী যদি আমার বদনামি না করতো তাহলে আমি ঈমান এনে তোমার কলিজা ঠান্ডা করে দিতাম। এবারে কথা বলার সাথে সাথে চাকা পাঞ্চার, চাকা পাঞ্চার। আল্লাহ আলাইহিস সালাম ওয়া নাযাআতা কাকা কলিজার ভিতরে আবরি দেন রুটা ঠাস করে গেছে। এবার আবু তালিবের পরিণতি কি? এত বড় আশিক রাসূল হওয়ার পরেও, এত টাকা দান করার পরেও। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখেন, রাবী সহ বলতেছি, এই আবু তালিবের ভাতিজা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বার নাম আব্বাস, আব্বাস আর আবু তালিব ভাই, আপন ভাই। আবার হুজুরের বার নাম আব্দুল্লাহ। দেখছি যে ভাতিজা ওগা নবী, ওগা হাদিসের রাবী, আব্বাসের বলা কইতে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বাস্থ্য ভাই বর্ণনা, স্বাস্থ্য ভাই মানে আল্লাহ রাসূল, স্বাস্থ্য ভাই কয় না, রাসূলুল্লাহ কয়। কত বড় ডরায়। আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুন বিনালাই ইয়াগলি মিনহুমা দিমাগুহু। জাহান্নামে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে আবু তালিবের, তারে আগুনের দুইটা স্যান্ডেল পরাই দিও। এই আগুনের স্যান্ডেলের কারণে আগুনের মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করিয়া উতরাইব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের 212 নম্বর হাদিস। তাহলে আবু তালিব শুধু ঈমানের কারণে ফেল, ঈমানের কারণে ফেল। এই আবু তালিব কত বড় মুমিন এটা জানেননি? এটা আল্লাহরে মানে, শুধু ফেসটাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল হিসেবে মানে না। ওই দেখে খাদিজার লগে যখন বিয়ে করা, তখন নবীজির অভিভাবক কে? আবু তালিব হুজুর। হ্যাঁ আমরা জালগা মসজিদে কতি কি সুন্দর খুতবা করেন, বিয়ের খুতবা হইছা। আবু আলী আল তালি কিতাবুল আমালির 2য় খণ্ডের 248 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে। হেতে খুতবা দেন হযরত আবু তালিব হুজুর। কে? হযরত
চোখ লাল লাল কা বুড়িও কালি চোখে কোথা হাত মুতে এই কোথার কাছে চোখ লাল কোথার দে এই ফিটি কর রেডি রেডি হাত দে ভাই মত হাত দে রেডি রেডি হাসি মার খুশি মার তে আবু তালিব হুজুরে খুতবাতে কেমনে স্যার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বাইতান হারামান وبيتا محجوجا وأن محمد بن عبد الله لا يؤذن به فتى من قريش إلا رجع به بركة وفضلا وعدلا এই হাদিস সমস্ত প্রশংসা আল্লাহ কে কয় হযরত আবু তালিব হুজুর সব প্রশংসা